বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে। এ কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ। বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পাশে লাগোয়া একটি ঘরে দিনের পর দিন এক মহিলাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে 3 তৃণমূল কর্মীকে গ্রেফতার করলো বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃতদের নাম আলী দফাদার, বয়স 43 বছর, আজিজুল ওরফে রকি দফাদার, বয়স 34 বছর ও মাহিরুদ্দিন ওরফে সোনা দফাদার, বয়স 43 বছর। তিনজনেরই বাড়ি বর্ধমান শহরের রশিদপুর এলাকায়। অভিযোগকারিনীর দাবি, অভিযুক্তরা বারবার তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণেরও চেষ্টা করেছে। অত্যাচারের বিরুদ্ধে আর চুপ থাকতে না পেরে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সরবর নিজের পোস্টে করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে রাজ্য ও দেশের প্রশাসনের কাছে মুক্তির আবেদন জানান। আমার প্রচুর অত্যাচার হচ্ছে, আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে। এ কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ, আর দেশের মানুষরা কেমন, কাকে আমরা বিশ্বাস করব, কাকে? আমার শুধু একটাই কথা, আমাদের মেয়েদের যে অত্যাচার হচ্ছে তার বিচার চাই, আর কিছু চায় না। আমার দেশে যত মন্ত্রী আছে তার কাছে একটাই অনুরোধ, বিচার চাই। আজকে এরা হচ্ছে মানে পরের স্পর সব কিছু করে যাচ্ছে, কোনো বিচার নেই এদের দিনের পর দিন খিদের চাহিদায় মানে বেড়ে যাচ্ছে, আর কিছু না। আমাদের যখন কিছু হয় আমাদের মেয়েদের চরিত্রের উপরে দাগ, আমাদের কাপড়ের উপরে, কিন্তু আমরা কাপড় খারাপ করেছি। আমি কিছু চাই না, আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি। রাতে বিরে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। আমাদের যত দেশের মন্ত্রী আছে সবারই কাছে হাত জোর করে একটা অনুরোধ, আমাদের স্বাধীন চাই, আমাদের কিচ্ছু চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। এর দুদিন আগে তার আরেকটি পোস্টে লেখা ছিল, আমি আজকে সবার কাছেই খারাপ, জানি না আর কতদিন লড়াই করব, ঠাকুর আমাকে শক্তি দাও। খোদ বর্ধমান শহরের সম্ভ্রান্ত পাড়ার এক মহিলার এমন আকুতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় পড়ে যায়, নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এরপরই অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্ধমান মহিলা থানার পুলিশ। রবিবার ধৃত 3 জনকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। যে ধারাগুলি লাগু করা হয় পুলিশের তরফে সেগুলি হলো 6, 9, 25 ইউ এস 127(2), 115(2), 74, 75, 76, 70(1), 62, 109, 1, 62, 2, 351, 3। পাশাপাশি নির্যাতিতা মহিলাকে গোপন জবানবন্দির জন্য পেশ করা হয় বর্ধমান আদালতে। এলাকাবাসীদের দাবি, ধৃতরা সকলে তৃণমূলের সক্রিয় কর্মী, তাদেরকে প্রায়ই শাসক দলের নেতাদের সঙ্গে রাজনৈতিক মঞ্চে দেখা যেত। ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের বুকে রশিদপুর মোড় পার্টি অফিসে তৃণমূলের পার্টি, তো সেখানে একটি মেয়ের উপর নির্যাতন করা হয়েছে। বাংলার মেয়ে, আমার আপনার বর্ধমান শহরের মেয়ে। বাংলার মেয়েকে চাই পশ্চিমবঙ্গ, এই ধরনের বাংলার মেয়েকে আমরা চাই। মাননীয়ার স্লোগান ছিল যে বাংলার মেয়েকে চাই, বাংলার মেয়েকে চাই। তো বাংলার মেয়েদের ওপর যে অত্যাচার, এসটি, এসসি, ওবিসি সম্প্রদায়ের আমার মা বোনেদের ওপর যে ধরনের অত্যাচার, শ্লীলতাহানি এবং গণধর্ষণ পর্যন্ত করা হচ্ছে, এবং ভাবুন একবার যে আজকে দিকে দিকে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ওই শাহজাহান মডেল এবং পার্টি অফিসে ডেকে পিঠে বানানো এই সংস্কৃতি বাংলার। আজকে পশ্চিমবঙ্গ কোন পথে চলেছে, পশ্চিমবঙ্গ কোন দিকে চলেছে? একদিকে বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে, অন্যদিকে বাংলার মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। যারা বাঙালি অস্মিতার কথা বলছে তারা অন্য প্রদেশ থেকে, কোথায় থেকে গুজরাট থেকে, কোথায় বিহার থেকে লোক ভাড়া করে নিয়ে এসে এখানে ভোটে দাঁড় করাচ্ছে। তারা নাকি বাঙালি অস্মিতার কথা বলছে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ এই বঙ্গভূমিতে আজকে তৃণমূলের পার্টি অফিস, শাসক দলের পার্টি অফিসের মধ্যে নারী ধর্ষণের মতো নক্কারজনক ঘটনা ঘটছে এবং সেখানে গ্রেপ্তারও হয়েছে।
এই ঘটনাতে গ্রেপ্তার হয়েছে এবং তারা শাসক দলেরই লোক এবং তৃণমূলেরই লোক। বাবু, আমাদের বাংলা কোন দিকে যাচ্ছে? পশ্চিমবাংলার এবং বিশেষ করে আমাদের বর্ধমান শহরের প্রত্যেকটা বুদ্ধিসম্পন্ন, সচেতন এবং গণতন্ত্রপ্রিয় মানুষকে এটা ভাবতে হবে যে আমরা কাদের হাতে আমাদের শাসনভার বা আমরা কাদের হাতে এই পশ্চিমবঙ্গের ভার তুলে দিয়েছি, তারা কি আদৌ যোগ্য? এটা কিন্তু আজকে বিচার করার সময় চলে এসেছে এবং সেই বিচারের জন্য 2026-এর নির্বাচনে প্রত্যেকটা বর্ধমানবাসীর কাছে আমার অনুরোধ, এই নারী ধর্ষণ, গণধর্ষণ এবং নারী নির্যাতনের যে সরকার চলছে পশ্চিমবাংলার বুকে যে চলছে, এই সরকারকে সমূলে উৎপাটিত করে দামোদরের বুকে বিসর্জন করতে হবে। ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি জেলা সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় তিনি জানান, বর্ধমান শহরের বুকে রশিকপুর মোড় পার্টি অফিসে, যেটা তৃণমূলের পার্টি অফিস, সেখানে একটি মেয়ের উপর নির্যাতন করা হয়েছে। বাংলার মেয়ে, আমার আপনার বর্ধমান শহরের মেয়ে। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর স্লোগান ছিল বাংলা বাংলার মেয়েকে চায়, আর বাংলার মেয়েদের উপরে অত্যাচার। গ্রাম বাংলার দিকে দিকে শাহজাহান মডেল পার্টি অফিসের দিকে পিঠে বানানো এই সংস্কৃতি বাংলার বুকে। আজকে পশ্চিমবঙ্গ কোন পথে চলছে, কোন দিকে চলেছে? একদিকে বাঙালির অস্মিতার কথা বলা হচ্ছে, অন্যদিকে বাংলার মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে। তৃণমূলের পার্টি অফিসের লাগোয়া একটি ঘরে নারী নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। ঘটনায় গ্রেফতার হয়েছে তৃণমূলেরই লোক। ঘটনায় তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।